হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো পুরীতে গিয়ে আমরা কোন হোটেলে ছিলাম। আর হোটেলটি খুবই সুন্দর, তোমরা তো দেখতেই পারবে। আর হোটেল থেকে পুরীর সমুদ্রের দূরত্ব হাঁটা পথ 2 মিনিট, খুব জোর 3 মিনিট হবে। আর রুমগুলোর প্রাইসও খুব সামান্য, সেটাও তোমরা জানতে পারবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা শিগগিরই একটা সাবস্ক্রাইব করে ফেলো। হোটেলে ঢুকতে গিয়েই প্রথমে রয়েছে জগন্নাথ দেব। জগন্নাথ দেবকে প্রণাম করে আমরা আজকের দিনটি শুরু করলাম। হোটেলটির নাম ছিল সানসিটি। আর ঢুকেই রয়েছে রিসেপশন। মাস্তুতো দাদা আর বর্মশাই মিলে রিসেপশনে কথা বলে নিল। দেখো রিসেপশনটা এত সুন্দর, চারিদিকে শুধু ঠাকুরের মূর্তিই রয়েছে। আর এদিকে দেখো আমার ছেলে ঘুমাচ্ছে, আর সবাই অপেক্ষায় রয়েছে কখনো ঘুম থেকে উঠবে। চলো এবার আমাদের রুমগুলো ঘুরে দেখাই। পুরীতে এসে আমরা যেই হোটেলে রয়েছি, হোটেল সানসিটি, একদম সমুদ্রের কাছেই। আর এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 111। দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে। বেডটাও খুব বড়, এসি আছে। আর এদিকে টিভি রয়েছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে, আলমারিতে আমাদের জিনিস ঢুকেও গেছে। ওদিকে একটা ব্যালকনি রয়েছে, এই যে আয়না। এই যে আমাদের বাথরুম। জামা কাপড় আমি ভিজিয়ে দিয়েছি, ট্রেনে যেই জামা কাপড় পরেছিলাম। এই যে বাইরে ব্যালকনি। এটা হলো পাপিয়াদি, ওরা আমাদের পাশের রুমে রয়েছে। সব রুমগুলো একই। এই যে জানলা। আর হ্যাঁ, রুমগুলোর পার ডে প্রাইস ছিল 1300 করে। এসি রুম ছিল। আর এই প্রাইসটি ছিল সাধারণ ট্রাভেলার্সদের জন্য। আর আমরা যেহেতু আমার হাজবেন্ডের অফিসের কোঅপারেটিভস থেকে রুমগুলো পেয়েছি, তাই এই রুমগুলো নিয়েছে 1100 করে। এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। আর দেখো আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে।